হাসিনা সিন্ড্রোম আসছে। হাসিনা সিন্ড্রোমটা কি? আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার কুমিল্লা জেলায় নিয়েছেন 350 কোটি টাকা। আর হাসনাত আবদুল্লাহ, যারা বারবার বলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমাদের এনসিপির কেউ না, সেই হাসনাত আবদুল্লাহর থানা যে উপজেলায় নিয়েছেন, হাসনাত আবদুল্লাহ নিয়েছেন 350 কোটি টাকা। মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তো এখন আসুন, আমার পিরোজপুর জেলায় আমি আপনাকে বলছি, আমি একটু শুধু মাঝখানে একটু ইন্টারাপ্ট করি। এই যে ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে বা ছাত্রদের বিরুদ্ধে এত এত অভিযোগ, যে কি মিডিয়া ট্রায়াল? আমি অভিযোগ করছি না, এটা বলছি বরাদ্দ, উন্নয়ন বরাদ্দের কথা। আমি ঘুষ কেলেঙ্কারির কথা বলছি না, কিন্তু ঘুষ কেলেঙ্কারি আলাদা জিনিস। ওটা তো দুদকে আসা যাওয়া করছেন, সময়ে প্রমাণ হয়ে যাবে। মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার এখানে একটা উপজেলায় নিয়েছেন 450 কোটি টাকা বরাদ্দ, তার উপজেলায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। আর হাসনাত আবদুল্লাহর উপজেলায় দিয়েছেন 350 কোটি টাকা। আর এই তুলনায় অপরাপর জেলাগুলির বরাদ্দ কত শুনুন। পিরোজপুর জেলায় 13 কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, খাগড়াছড়ি উপজেলায় 14 কোটি টাকা, কক্সবাজার উপজেলা একটি আন্তর্জাতিক জেলা যাকে বলা হয়, ট্যুরিস্ট অ্যান্ড আদার্স, 16 কোটি টাকা, রাঙ্গামাটি 16 কোটি টাকা, জয়পুরহাট 17 কোটি টাকা। মানে 20টা জেলায় মিলে যে বরাদ্দ হয় নাই, ওই ছাত্র নেতাদের এক একটি উপজেলায় সেই পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে। আমার কথা হলো, হাসিনা এরকম না তো যে ওই জেলাগুলো থেকে সেভাবে চাওয়া হয়নি যে কি খাতে এই বরাদ্দগুলো হবে? আমি আপনাকে বলছি, আমি যে জিনিসটা আপনাকে বোঝাইতে চাচ্ছি, হাসিনা সিনড্রোমটা হচ্ছে এক গোপালগঞ্জে যে বরাদ্দ দেওয়া হতো, 20টা জেলা মিলে সেই বরাদ্দ হতো না। আর আমি দেখছি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, হাসনাত আবদুল্লাহদের উপজেলায় যে বরাদ্দ হয়, আমার 20টা জেলায় মিলে সেই বরাদ্দ হয় না। তো আরেকটা হাসিনা সিনড্রোম আছে। আমরা সবাই বলি আমাদের উপদেষ্টাদের এপিএসরা চোর, উপদেষ্টারা ভালো, উপদেষ্টারা অদক্ষ, আর ডক্টর ইউনূস হচ্ছেন দক্ষ।